রেলপথে ফের দুর্ঘটনা। এবার খড়দায় পরপর দুটো গাড়িতে ধাক্কা, হাজারদুয়ারি এক্সপ্রেসে আহত একজন হাসপাতালে ভর্তি। ৩ নম্বর লাইন পেরোনোর পরই হঠাৎ পড়ে যায় লেভেল ক্রসিং, অভিযোগ চালকের। টেনশন হচ্ছে এখনো পর্যন্ত, এতটাই নার্ভাস ফিল করছি। অত জোরে ট্রেনটা এসে মারলো, আমার প্রাণটা আমি হারাইনি, এটাই অনেকটা আমার ভাগ্য ভালো। এখান থেকে 4 নম্বর থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, দুদিকের লাইনে দুদিকে ট্রেন রয়েছে, সিগন্যাল দেয়নি। আমাদের গাড়িটা এই পর্যন্ত চলে এসছে, তখন গেট ফেলে সঙ্গে সঙ্গে আমার স্করপিওটা ছিল। লাস্ট এই দুটো গাড়িকে হাত দেখালো যে ঢুকে যেতে। আমরা গেটটা আসছি আস্তে আস্তে, তখন দেখলাম 2 নম্বরে আর 1 নম্বরে ট্রেন অলরেডি ঢুকে গেছে। ওরা সিগন্যাল পাচ্ছে না বলে যেতে পারছে না। না, গেটটা ফেলেছে, আমাদের বোনেটে হাত রেখে গেটটা ফেলেছে, আমাদের পার হতে দেয়নি। গেটম্যান, হ্যাঁ অবশ্যই গেটম্যানের দোষ, অবশ্যই গেটম্যানের দোষ। গেটম্যান পালালো কেন? গেটম্যানের দোষ অভিযোগ করছেন গাড়ির চালক। সিপিআরও, পূর্ব রেলের সিপিআরও, তিনি বলছেন শেষ মুহূর্তে গেট পেরিয়ে ঢুকে পড়াতেই অঘটন, স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপত্তি। এফআইআর দায়ের করেছে আরপিএফ। সময় যেটা রেল গেট বন্ধ হওয়ার মুখে ঢুকে গেছে, ওখানে সাইরেন বাজে, ওখানে সিগন্যাল থাকে, ওরা ঢুকে গেছে জোর জবরদস্তি রেলের ট্র্যাকের মধ্যে। এটাকে এফআইআর করা হচ্ছে। যে ভুল করেছে তার উপর শাস্তি, আমরা কঠোর শাস্তি দেবো। গেটটা বন্ধ হয়ে যাওয়ার পর একটা দিক গেট বন্ধ হয়ে গেছে, আরেকটা দিকে গেটটা বন্ধ হয়ে গেছে, তখন ঢুকে গেছে এবং তারা পালিয়েছে। গেট যখন ড্রপ হয় তখন সিগন্যাল বাজে, সাইরেন বাজে এবং লাল সিগন্যাল দেওয়া থাকে। সেগুলো সবই যদি ওভারশুট করে কোনো ড্রাইভার ভাবে যে না আমি ঢুকে যেতে পারবো, ঠিক আছে, দেখা যাক রেল এবারে অ্যাকশন নিচ্ছে, রেল এবারে এফআইআর লঞ্চ করবে। পরপর গাড়িতে হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কা মারার এই ঘটনায় রাতে খড়দায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ফ্লাইওভারের দাবি জানান স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চাবি খুলতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় আরপিএফ কে। বচসা ধাক্কাধাক্কি চলে, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তুফানগঞ্জের বিজেপি কার্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধার। তুফানগঞ্জের ঢলপলের চণ্ডীহাট এলাকার ঘটনা। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে নিয়ে যায়। কথা বলবো শুভঙ্কর, আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভঙ্কর, বিজেপি অফিসের সামনে বোমা এলো কোথা থেকে? কি বলছে বিজেপি, কি বলছে তৃণমূল? দেখো, লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই কিন্তু তুফানগঞ্জে বিভিন্ন এলাকায় কিন্তু রাজনৈতিক অশান্তির খবর আসতে শুরু করেছে। একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আজ সকালে তুফানগঞ্জ 1 ব্লকের ঢলপল গ্রাম পঞ্চায়েতের যে বিজেপির কার্যালয় আছে, সেই কার্যালয়ের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিজেপি কর্মীরা এসে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। তুফানগঞ্জ থানায় পুলিশ এসে সেই তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে গেছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল এলাকায় অশান্তি সৃষ্টি করতে এবং ভয় দেখাতে ওই তাজা বোমাটি বিজেপি কার্যালয়ের সামনে রেখে গিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ শুভঙ্কর। ডেবরায় চোলাইয়ে সরঞ্জামের বিষাক্ত গ্যাসে মৃত্যুতে গ্রেফতার 1। শনিবার ডেবরার চক রাধাবল্লভপুরে বাড়ির বাথরুমের চেম্বার থেকে মেলে 3 জনের দেহ। চোলাই তৈরির সরঞ্জাম থেকে তৈরি হওয়া বিষাক্ত গ্যাসেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক। এদিকে এই ঘটনার পরই গতকাল দিনভর ডেবরার বিভিন্ন এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। উদ্ধার হয় 200 লিটার চোলাই মদ, উদ্ধার বিপুল পরিমাণ চোলাই তৈরির সরঞ্জামও। 2 পিস আছে, বের করো, আরো কাছাকাছি আছে, খুঁজতে হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, এই যে অভিযোগ উঠেছিল যেখানে চোলাই তৈরি হতো কিন্তু প্রশাসন উদাসীন ছিল, এরপর এই খবর আমরা দেখাই এবং নড়েচড়ে বসেছে প্রশাসন, কি ব্যবস্থা নেওয়া হলো? একদমই মিলে দেখো, শনিবার যে ঘটনা ঘটেছে যে দেবরাজ চক রাধাবল্লভপুর এলাকায় যে চোলাই মদের যে সরঞ্জাম তুলতে গিয়ে যে 3 জন মারা গিয়েছে, তার পরের দিনই কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং ডেবরা সার্কেলের আবগারি দপ্তর। ডেবরা সার্কেলের আবগারি দপ্তরের ওসির নেতৃত্বে কিন্তু 4 নম্বর খানামোহনপুর গ্রাম পঞ্চায়েতে দিনভর অভিযান চালানো হয় এবং সেই অভিযানে ওই 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা, যেমন শেরপুর, মির্জাপুর, প্রেমবাজার, দিগবারসতী সহ আরো কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। দিনভর প্রায় 200 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, পাশাপাশি 2000 লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এবং ইতিমধ্যেই যার বাড়ির এই ট্যাঙ্কার থেকে, শৌচালয়ের ট্যাঙ্কার থেকে যে 3 জন মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই বাড়ির যে মালিক রবি হেমব্রম, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে গতকালই।
এবং তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে আছে। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং আগামী কয়েকদিনও এই অঞ্চল সহ ডেবরা ব্লক জুড়ে যে সমস্ত জায়গায় চোলাইয়ের কারবার হয় সেই জায়গায় কিন্তু ডেবরা থানার পুলিশ এবং ডেবরা আবগারি দপ্তর যৌথভাবে অভিযান চালাবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ দিগ্বিজয়। পরপর দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছে। একদিকে দেখুন আবগারি দফতর অভিযান চালায় ডেবরার বিভিন্ন এলাকায় এবং সেখানে প্রচুর চোলাই মদ উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ চোলাই তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত হয়েছে। আর অন্যদিকে সেই ছবি যেখানে 3 জনের মৃত্যু হয় বিষাক্ত গ্যাসেই, চোলাই তৈরির সরঞ্জাম থেকে যে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল তাতেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। বের করো। ফের বানারহাটে খাঁচাবন্দি চিতাবাঘ, বিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। আজ সকালে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। দেখুন পূর্ণবয়স্ক চিতাবাঘ, খাঁচার মধ্যেই আহত হয় চিতাবাঘটি। আজ সকালে এই পূর্ণবয়স্ক চিতাবাঘটি ধরা পড়ে। ডুয়ার্সের বানারহাট ব্লকের বিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি অবস্থায় দেখছেন সেই চিতাবাঘ। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন। রকি, বন দফতরের কর্মীরা এই চিতাবাঘটাকে খাঁচাবন্দি করেছেন, কি জানা যাচ্ছে? এর আগমন কবে থেকে হয়েছিল এলাকায়? পূর্ণবয়স্ক চিতাবাঘ আজ সকালবেলা ডুয়ার্সের বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পায় বাগানের শ্রমিকরা। বেশ কিছুদিন ধরে কিন্তু এই বাগানে চিতাবাঘের আনাগোনা দেখতে পাচ্ছিল শ্রমিকেরা, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকার মানুষ। বন দপ্তরের কাছে কিন্তু বাগান কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল সেখানে যেন চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয় এবং সেখানে কিন্তু 8 নম্বর সেকশনে চিতা ধরার জন্য খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে। আজ সকালবেলা শ্রমিকেরা যখন কাজ করতে যান বাঘের গর্জন শুনে কিন্তু তারা সামনে গিয়ে দেখতে পায় যে সেই খাঁচার মধ্যে চিতাবাঘ ধরা পড়েছে এবং চিতাবাঘটি ছটফট করছে বের হওয়ার জন্য, যার কারণে কিন্তু সেই খাঁচার মধ্যে আহত হয় সেই চিতাবাঘটি। রক্তাক্ত অবস্থায় কিন্তু দেখা যায় তার মুখের মধ্যে কিছুটা ক্ষত রয়েছে। এরপর বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান গরুমারা জঙ্গলে এবং শ্রমিকদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল। এই মুহূর্তে কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হলেন বাগানের শ্রমিক। শুরুতেই যে খবরে নজর রাখবো, সিথিতে প্রমোটারকে বেধড়ক মারধরের ঘটনা। আর এই ঘটনায় এবার জালে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাকে খড়গপুর থেকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশের দাবি ওড়িশায় পালানোর ছক কষেছিল সে, আর তার আগেই জালে। এছাড়াও এই ঘটনায় গ্রেফতার আরো 5 জন। 6 জনকে 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সিথির প্রমোটারকে মারধর, অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে প্রমোটারকে মারা হয়। প্রমোটারের দাবি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর নাম করে তাকে হুমকি দেওয়া হয়। ও বিভিন্ন লোকের নাম নিয়েছে, বিভিন্ন লোক, কিসব জায়েন্ট সিং আছে, এই আছে সেই আছে। টাকাটা কি কালকে দাবি করেছিল নাকি আগেও দাবি করেছে? এর আগে আপনাকে গুলি করে দেবো এরকম হুমকি দিয়েছিল? হ্যাঁ, ওটা বছর খানেক আগে। এই ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা। শনিবার খড়গপুর থেকে রানাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখা। পুলিশের দাবি ওড়িশায় পালিয়ে যাওয়ার ছক কষেছিল রানা, কিন্তু তার আগেই পুলিশের জালে। সিথি এলাকায় প্রমোটিং করেন অভিজিৎ সরকার। তার দাবি সম্প্রতি কাশীপুর থানা এলাকায় তিনি একটি বহুতল নির্মাণ করেন। বহুতল তৈরির সময় সেখানে একজন ভাড়াটে ছিলেন। তাকে তোলা নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা চলছিল। অভিযোগ এর মধ্যে ঢুকে পড়ে রানা, দাবি করে সে ভাড়াটেকে তুলে দেবে, তার বদলে দিতে হবে 5 লক্ষ টাকা। কিন্তু প্রমোটার নিজেই ভাড়াটের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলেন। অভিযোগ এতেই ক্ষেপে যায় রানা। অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে শুক্রবার প্রমোটারের অফিসে চড়াও হয় রানা ও তার দলবল। প্রমোটারকে বেধড়ক মারধর করে, ভাঙচুর করে অফিস। রানা বলে ছেলেটা ও মধ্যস্থতা করতে চেয়েছিল, তো যাই হোক আমার ভাই ওকে মধ্যস্থতা করতে দেয়নি এবং ভাড়াটিয়া নিজে থেকেই ভাইয়ের সাথে মধ্যস্থতা করে চলে গেছে। তারপরে ও চলে যাওয়ার পর ও এসে 5 লক্ষ টাকা দাবি করে। রাত্রিবেলায় সেখানে ভাঙচুর করে, ভাইকে মারধর করে। আমরা কাশীপুর থানায় জানাই, স্থানীয় কাউন্সিলরকেও আমরা জানিয়েছি। প্রধান অভিযুক্ত এই রানাকেই গ্রেফতার করেছে পুলিশ। তার কয়েকজন সাগরেদও পুলিশের জালে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।